তো এবার সিনেমায় যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে, একধারে শাকিব ভাই, একধারে মিশো ভাই, মোশারফ ভাই, সিয়াম ভাই, সবারই একটা বেশ জম্পেশ একটা লড়াই চলছে। এই লড়াইয়ে আজকে যে ফিডব্যাক আপনি দেখেছেন, কতটা এগিয়ে থাকবে তারা? অ্যাকচুয়ালি লড়াইটা তো না, এখানে আমরা কেউ মল্লযুদ্ধে নামি নাই যে কুস্তি করে ফেলে দেব। প্রত্যেকেই তাদের গল্প নিয়ে এসছে এবং সেই গল্পে যতখানি জোর, চরিত্রে যতখানি জোর, অভিনয়ে যতখানি জোর, সেই অনুযায়ী দর্শক রেসপন্স করবে। দর্শক যেটা ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যেটা ভালো লাগবে না সেটা আস্তে 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 দর্শক রেসপন্স করে দেবে এবং দর্শক সংখ্যা গ্র্যাজুয়ালি কমতে থাকে। এখানে আলাদা আর কোনো অঙ্ক নেই। দর্শক ভালো লাগলে শো বাড়ে, দর্শক ভালো না লাগলে আস্তে আস্তে শো কমতে থাকে। সো সেই হিসাবে একটা কিন্তু অভূতপূর্ব জিনিস আছে যে আমার যতখানি মনে পড়ে না এর মধ্যে যে কোনো ঈদে একসাথে 6টা ডিফারেন্ট নির্মাতার 6 জন লিড অ্যাক্টরের 6টা সিনেমা কোনো ঈদে এসছে কিনা আমি জানি না। সো আজকে সকালে আমি আমার সোশ্যাল হ্যান্ডেলে বলেছিলাম যে এটা স্মরণকালের সবচেয়ে বড় ঈদ সিনেমা ফেস্টিভ্যাল হচ্ছে, মানে এই একটা ঈদ সিনেমার একটা উৎসব, মানে 6 ধরনের সিনেমা, 6 জন স্টার বা 5 জন স্টার সব একসাথে মানুষ একই সময় দেখতে পাচ্ছে। সো এটা ভালো খবর, এটা এনজয় করি আমি এটাই আমাদের, আমি অনেকেরই সবারই সাকসেস আশা করি, সবাই সাকসেসফুল হোক। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য দরকার। দর্শক বাড়বে, প্রেক্ষাগৃহ বাড়বে, সব দিক দিয়ে ভালো। তুলনামূলক শো এর বাড়া কমার হিসাবটা অ্যাকচুয়ালি তো প্রডিউসার বলতে পারবে। আমরা এখন পর্যন্ত দাগি আর বরবাদ সমান সংখ্যক শো নিয়ে মাল্টিপ্লেক্সগুলোতে আছি, কিন্তু সিঙ্গেল স্ক্রিন তো শাকিব খান বরাবরই ছিলেন। উনি প্রথম দিকে তো অলওয়েজ তার সিনেমা চলে, আর তার উপর 2টো সিনেমা আসছে, তো সেই হিসাবে ওখানে সিঙ্গেল স্ক্রিনে ওনার শো বেশি যাচ্ছে। কিন্তু মাল্টিপ্লেক্সে আমরা দাগে এবং বরবাদ সমান সংখ্যক সিনেমা শো নিয়ে আসছেন। দর্শক যে রেসপন্স পাচ্ছি, দর্শক যেভাবে ভালো বলছে, আমরা আশাবাদী যে আমাদের শো অবশ্যই বাড়বে, আশা করি ইনশাল্লাহ। দাগের বাইরে সবগুলোই দেখতে চাইবো। আমি জঙ্গলি দেখতে চাইবো, সিয়ামের ছবি, মাই বয় সিয়ামের ছবি দেখতে চাইবো। সিয়ামের সাথে অনেক কাজের অভিজ্ঞতা আছে, আমি তার সাফল্য কামনা করি আন্তরিকভাবে। আমাদের বরবাদ দেখতে চাইবো, আমাদের হৃদয় নাটক ইন্ডাস্ট্রি ফেলো ছোটো ভাই, তার ছবি দেখতে চাইবো, অবশ্যই দেখতে চাইবো, কেন চাইবো। দেখতে চাইবো, জীবনের ছবি দেখতে চাইবো, মোশারফের ছবি দেখতে চাইবো। সময় করে উঠে কখন পারবে, সময় এক সময় দেখবো আস্তে আস্তে। এই পাড়ায় তো ঘুরঘুর করবো, আগামী কিছুদিন দেখে ফেলবো। আপনার দ্বিতীয় সিনেমা একদম। তো দ্বিতীয় সিনেমা হিসেবে এটা প্রথম সিনেমা থেকে কতটা মানে আপনাদের এনজয় করছে বা কতটা? আমি আমার বিবেচনা থেকে, আমার ডিরেক্টর আমার জায়গা থেকে বলে, আমার প্রথম সিনেমার চাইতে দাগি অনেক ভালো সিনেমা ইন টার্মস অফ মেকিংয়ের জায়গা থেকে। আমি আরও এখনও অনেক বেশি পরিণত, এবং আমি এখন আমার সিনেমাটা বানানোর চেষ্টা করেছি। মানে ছুঁয়ে দিলে মনের সময় আমি ইন্ডাস্ট্রিকে অনেক বেশি মাথায় রেখেছিলাম, ইন্ডাস্ট্রির ফর্মুলা অনেক ডমিনেট করেছিল আমাকে। তো এইটা আবার আমি আস্তে আস্তে সময় গেছে, হাত পেকেছে, এখন বুঝেছি ইন্ডাস্ট্রির ফর্মুলাকে রেখে দর্শকের মনও জয় করে নিজের সিনেমাটা কীভাবে বানাতে হয়। তো এটা আমার অনেক পরিণত, অনেক ম্যাচিউর নির্মাণের সিনেমা, টেকনিক্যালি অনেক ভালো, এবং অভিনয় সব দিক দিয়ে এটা আমার ছুঁয়ে দিলে মন যেতে অনেক ভালো সিনেমা দাগে। আমি অলওয়েজ গল্পের কথাই বলবো। যদি নয়া কোনো ফিল্ম বা কোনো স্টাইলাইজ ফিল্ম বানাই, নয়া যদি কিছু বানাই, তাহলেও আমি গল্প অনুযায়ী এবং কন্টেন্ট অনুযায়ী যাকে দরকার তাকেই নেব, যাকে দরকার আমার প্রয়োজন হবে। আমি কি বলবো, আমি একটা তরুণীর গল্প বলতে চাইলে
পুলিশও যাবে, যায় কি না সেটাও দেখতে হবে। আমার যদি দেখা যায় যে কলেজ বা ইউনিভার্সিটির ছাত্র বা কলেজ পড়ুয়া ছাত্রের প্রেম গল্প বলতে চাইলে যেটা সেখানে যার যায় তাকেই নেব, বাট যেখানে যে গল্প অনুযায়ী আমি কাজ করবো। আমি এখনো শিওর না কার সাথে কাজ করবো, কার সাথে কাজ করবো ঠিক করে নিতে হবে। এটার না উদাসীনতা তো নেই, সব কিছু সিনেমা তো বিগ ইকোনমির একটা গেম না, বিগ ইকোনমি গেম। অনেক কিছু ব্যক্তিগত জীবনে একটা সমস্যা ছিল, একটা বড় একটা স্প্যান অফ টাইম ব্যক্তিগত কারণে কাজ করতে পারিনি। তারপরে করোনা আসলো, এরপরে তো এটা আস্তে আস্তে ওটিটি আসলো, ওখানে ব্যাপক ব্যস্ত হয়ে গেলাম। এখন সিনেমা আসছে হব, আর আস্তে আস্তে ভালো যেতে থাকলে এটা তো আমাদের এই সময়টা খুবই অ্যাসিড টেস্টের সময়, চারিদিকেই যে অস্থিরতা গেছে জুলাই আন্দোলনের পরে, তো এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময়। আশা করছি আমাদের সবগুলো ছবি যদি ভালো হয় আমাদের ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াবে, আমি চাই আরও ঘুরে দাঁড়াবে, আরও ব্যাপক সংখ্যক ছবি হবে, আরও ভালো ভালো হল হবে, সিনেমা হল বন্ধ না হয়। রাজশাহীর সিনেমা স্টারের শাখাটা বন্ধ হয়ে গেছে, সেটা চালু হোক, নতুন নতুন সিনেমা হোক। আমি চাই যে এইবারের এই উৎসবটা, এই 6টা সিনেমার উৎসবটা সফল হোক, ব্যাপকভাবে সফল হোক।